সৃষ্ট পরিস্থিতি প্রতি ঘন্টায় দ্রুত খারাপ হচ্ছে। ইরান সরকার গতকাল বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদেরকে একটি নতুন প্রস্তাব দিয়েছে। হু হু করে তেলের দাম বাড়ছে, শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত হয়তো একদিকে চলে যাবে, সৌদি আরব আরেকদিকে চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেই অচলাবস্থা সেটি যেন আরও তীব্র আকার ধারণ করছে এবং সময় যত গড়াচ্ছে নতুন করে আবার যেন উত্তেজনার পারদ উপরের দিকে উঠছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ইরান মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই আলোচনার কথা বলুক, যে কোনো সময় তারা আবার হামলা চালাতে পারে, সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। আর ইরানও নতুন করে প্রস্তুতি নিচ্ছে এবং তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, যে কোনো আলোচনার মধ্যেও তারা হামলা করতে পারে। এটি তারা মেনে নিয়েই এখন নতুন করে আবার তারাও প্রস্তুতি নিচ্ছে এবং তারাও হুমকি দিচ্ছে যে তারাও এবার ছেড়ে কথা বলবে না, সেটি দেখা যাচ্ছে। এবং এই পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের 6টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন। মধ্যপ্রাচ্য সহ অন্যান্য 6টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন এবং তিনি সেখানে বলেছেন যে এই জায়নবাদী সহ তাদের মিত্রদের যে আগ্রাসন, সেই আগ্রাসন এখন তারা যে আগ্রাসী যুদ্ধের লক্ষ্যে তেহরানের সর্বশেষ যে অবস্থান, সেই অবস্থানগুলো তারা জানিয়েছেন। শুক্রবার তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আরাকচি টেলিফোনে কথা বলেন। কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে ইরান সরকার গতকাল বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদেরকে একটি নতুন প্রস্তাব দিয়েছে। আচ্ছা, এই যে আরাকচি যে কথা বলেছেন যে দেশগুলোর সাথে, দেখেন এই দেশগুলোর মধ্যে এখন কিন্তু নাই সংযুক্ত আরব আমিরাতের নাম নাই, কাতারের নাম নাই, বাহরাইন বা কুয়েতের নাম নাই। এই যে দেশগুলোর সাথে কিছু দেশের সাথে, সৌদি আরব সহ কিছু দেশের সাথে আলোচনা করেছেন, কিছু দেশের সাথে আলোচনা করেন নাই। এটির মধ্য দিয়ে এই একটা জিনিসও বোঝা যাচ্ছে যে আসলে মধ্যপ্রাচ্যও বোধহয় একটা ভাগ হতে যাচ্ছে, একটা অংশ ইরানের দিকে আসছে। এর মধ্যে বোঝা যায় ওপেককে কেন্দ্র করে, দেখেন এর মধ্যে কিন্তু সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে সরে গেছে, আর সৌদি আরব কিন্তু এখন এটার লিড দিচ্ছে। এবং ইরানের সাথে সৌদি আরবের এই যে আলোচনা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রীর যে আলোচনা হচ্ছে, এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে তার যেই ওপেক নিয়ে যে বিপরীত অবস্থান, এটি কিন্তু একটা বার্তা দেয় যে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত হয়তো একদিকে চলে যাবে, সৌদি আরব আরেকদিকে চলে যাবে। সৌদি আরবের সাথে ইরানের যে দীর্ঘদিনের দূরত্ব ছিল, সেই দূরত্বটা ঘোচানোর জন্য কিন্তু 2023 সাল থেকে কাজ করছে চায়না। এবং এবারের এই যুদ্ধের সময়ও যখন ইরান সৌদি আরবের ঘাঁটিগুলোতে, মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করেছে, বিভিন্ন জায়গায় হামলা করেছে, তখনও কিন্তু সৌদি আরব সর্বোচ্চ ধৈর্যের পরিচয় কিন্তু তারা দিয়েছে। এখন যখন আলোচনা চলছে, তখন নিশ্চয়ই একটা নতুন মেরুকরণকে চিন্তা করেই কিন্তু আলোচনা হচ্ছে। এবং আরাকচির যে যেই উদ্যোগ, সেই উদ্যোগটাও কিন্তু একটা নতুন বার্তা দিচ্ছে। বার্তা যতই নতুন দেয়া হোক, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখন নতুন করে আবার যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে তেমন সম্ভাবনাই অনেক প্রবল হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে যদিও ইরানের পক্ষ থেকে একটা নতুন বার্তা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি মনে করেন যে কোনো আলোচনার মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপরে হামলা চালাতে পারে। এটি তিনি বলেছেন এবং বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এর আগে যখন ওই 12 দিনের যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে, সে সময় তারা আলোচনার মধ্যে হামলা চালিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি যখন তারাই হামলা চালিয়েছে, তখনও আলোচনা চলাকালেই কিন্তু হামলা চালিয়েছে। ফলে এবারও তারা যে হামলা চালাতে পারে, সেটি মাসুদ পেজেশকিয়ান খুব পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি বলেছেন যে সেভাবে তারাও প্রস্তুতি নিচ্ছেন যাতে করে এই হামলা প্রতিরোধ করা যায়। এবং এটাও ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই রণতরীগুলো এই এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, সেই রণতরীগুলোতে নতুন করে কিন্তু বিভিন্ন সামরিক সরঞ্জাম, বিভিন্ন এমুনিশন এবং অন্যান্য রসদ কিন্তু নতুন করে যুক্ত করা হচ্ছে, সরবরাহ করা হচ্ছে। বলা হচ্ছে যে তারা নতুন করে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল, যেটি গতকালও বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশ হয়েছে, দেখা যাচ্ছে যে ইসরায়েলও কিন্তু নতুন করে তাদের যেই বিভিন্ন জায়গায় যে ক্ষতি হয়েছিল, সেগুলোতে আবার নতুন করে কিন্তু রসদ যুক্ত করছে। সেনাবাহিনীর মধ্যে নতুন করে অন্যান্য দেশ থেকে যেই
বিভিন্ন সামরিক সরঞ্জাম আসছে সেগুলোকে তারা ইনপুট দিচ্ছে। ফলে একটা নতুন প্রস্তুতি যে চলছে মধ্যপ্রাচ্যে আরেক দফা যুদ্ধের, সেটি মোটামুটি পরিষ্কার। ইরানের তরফ থেকেও কিন্তু সেই প্রস্তুতি মোটামুটি একেবারে নেওয়া হচ্ছে না তা না। খোদ মার্কিন গণমাধ্যমগুলো এবং মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে যে ইরানে যেসব মাটির নিচে যেসব ধ্বংসস্তূপের মধ্যে যে সমস্ত সামরিক সরঞ্জাম আছে সেগুলোকে তারা বের করার চেষ্টা করছে, সেগুলোকে পুনর্গঠিত করার চেষ্টা করছে। পাশাপাশি ইরান, চীন এবং রাশিয়ার যে যৌথ মহড়া হয়েছে সেই মহড়াও কিন্তু একটা নতুন বার্তা দিয়েছে, যেই বার্তা আসলে বলে যে ইরান এত দ্রুত দমে যাওয়ার পাত্র না এবং খুব দ্রুত দমে যাবেও না। সেটি বলা হচ্ছে, যদিও এর আগে বলা হচ্ছিল যে ইরানের সমস্ত মানে নৌযান, বিশেষ করে ইরানের নৌবাহিনীকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, নৌবাহিনীর যত জাহাজ আছে সব শেষ করে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প খুব গর্বের সাথে বলেছিলেন। কিন্তু এখন নতুন করে আবার মার্কিন যেই গোয়েন্দারা তারা বলছে যে না, ইরানের সমস্ত নেভির সমস্ত নৌযান ধ্বংস করা যায় নাই, সব জাহাজ ধ্বংস করা যায় নাই। এখনও এমন কিছু দ্রুতগতির জাহাজ বা নৌযান রয়েছে যেগুলো দিয়ে তারা এখন এই হরমুজ প্রণালীতে তারা আসছে এবং সেখানে তারা অবরোধ ভাঙার চেষ্টা করছে। এগুলো তারা এখন বলছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন খুব বিশ্বাস করে যে ইরানকে তারা যেভাবে বলেছিল যে একেবারে শেষ করে দিয়েছে, সেটি তারা করতে পারে নাই। এটি তাদের নিজেদের ক্যালকুলেশনেই কিন্তু এখন ধরা পড়ছে। তো এই পরিস্থিতির মধ্যে আসলে চেষ্টা চলছে যুদ্ধটাকে কিভাবে এড়ানো যায় নতুন করে। আমরা দেখছি যে মার্কিন এখন যেই জাতিসংঘ মহাসচিবের যেই বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু একটা নতুন বার্তা দেয় যে আসলে পরিস্থিতি কতটা খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি প্রতি ঘন্টায় দ্রুত খারাপ হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস লিখেছেন, এখন সময় আলোচনার মাধ্যমে এমন সমাধান খুঁজে বের করা যা আমাদের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনার এবং শান্তির পথকে প্রশস্ত করবে। এমন সময় জাতিসংঘের মহাসচিব এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আরেক দফা ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার হুমকিও দিয়েছে ইরান। তো গুতেরেসের যে বক্তব্য, যে সৃষ্ট পরিস্থিতি ক্রমশই প্রতি ঘন্টায় খারাপ হচ্ছে, প্রতি ঘন্টায় খারাপ হচ্ছে মানে হচ্ছে শুধুমাত্র যে যেখানে যুদ্ধক্ষেত্র আছে সেই যুদ্ধক্ষেত্রে যে পরিস্থিতি খারাপ হচ্ছে বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে যে যুদ্ধের কারণে, যুদ্ধ পরিস্থিতির কারণে যেই তেলের দাম আবার নতুন করে রেকর্ড পরিমাণে ছুঁয়ে যাচ্ছে এবং এটি হু হু করে তেলের দাম বাড়ছে। এই যে তেলের দাম বাড়ছে তাতে করে গোটা বিশ্বে কিন্তু বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, মানুষের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে এবং গোটা পৃথিবীতেই কিন্তু একটা ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই ক্রাইসিস তৈরি হচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে গুতেরেস কিন্তু পুরো বিষয়টাকে একসাথে মিলিয়েই বলেছেন। আবার দেখেন, সামরিক উত্তেজনাও বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং কোরিয়া তারা আলাদাভাবে মহড়া করেছে। ইরান, চীন এবং রাশিয়া তারা কিন্তু আবার যৌথভাবে মহড়া করেছে এবং জাপান, কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথ মহড়া করেছে। এই যে সামরিক মহড়াগুলো, সেগুলোও কিন্তু একটা বার্তা দেয় যে আসলে উত্তেজনা কিন্তু দিনে দিনে বাড়ছে। এই উত্তেজনার পারদ শেষে কোথায় গিয়ে ঠেকে, শেষ পর্যন্ত এই ইরান যুদ্ধ বিশ্বযুদ্ধের রূপ নেয় কিনা এমন আশঙ্কা অনেকে করছেন, যদিও বিষয়টি এখন পর্যন্ত সেই জায়গায় গড়ায়নি। কিন্তু যুক্তরাষ্ট্র আবার নতুন করে যেভাবে সবাইকে, তাদের মিত্রদেরকে এক জায়গায় করার চেষ্টা করছে, সেটা কিন্তু একটা বড় মেসেজ দেয়। আবার ইরানের পক্ষেও রাশিয়া এবং চীন যেভাবে অবস্থান নিয়েছে, সেটিও কিন্তু একটা নতুন বার্তা দেয়। ফলে বিশ্ব পরিস্থিতি কোন দিকে যায় সেটি কিন্তু এখন দেখার বিষয়। আসল যেই বিষয় সেটি হচ্ছে যে আমাদের জীবনকে সবচেয়ে বেশি যেটি এখন প্রভাবিত করছে সেটি হচ্ছে তেলের দাম। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।